ওয়েলকাম টু রমাস রান্নাবাটি। চলে এসেছি আজকের একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো কড়াইশুঁটির ঘুগনি। মটরের ঘুগনি তো অনেক খেয়েছি, তো আজকে বানিয়ে নিচ্ছি কড়াইশুঁটির ঘুগনি। কড়াইশুঁটির ঘুগনির জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং সামান্য লবণ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা বেশ ভালো করেই ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে একটু গন্ধ ছাড়তে শুরু করলে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপরে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট এটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপর টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। মশলার সাথে টমেটোটাও ভালো করে কষিয়ে নিতে হবে। একটু হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা যে আলুগুলো সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর কড়াইশুঁটিগুলোও দিয়ে দিলাম। আলু এবং কড়াইশুঁটি বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এটাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ছাড়াই দুর্দান্ত লাগে এই ঘুগনিটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কড়াইশুঁটি আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। এবার 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কড়াইশুঁটিটাও বেশ ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। এবার গ্যাসটা অফ করে ঘুগনিটা নামিয়ে নিচ্ছি। ঘুগনিটা একদম রেডি সার্ভ করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক করতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।